এই ড্রাইভার, গাড়িটা পরিষ্কার করে রেখো, বিকালে কিন্তু আমার একটা অফিসের কাজ আছে। ঠিক আছে স্যার, আপনি যান। ভাই কেমন আছো? কি রে তুই, তোর না ঢাকা থাকার কথা, তোর কি পড়াশোনা করার ইচ্ছা নাই? তুই আইসস কে? ভাইয়া আমি তো ঢাকা থেকে আসছি, আমার কলেজে কিছু ফিস লাগবে, তুমি তো আমার ফোন টোন ধরছো না, আমি সেই কারণেই তো আসছি। কি রে, তোর টাকা লাগবো? এখানে তো কথা বলা যাবে না, চল তোর বাইরে, তোর লগে আমার লগে কথা আছে। তুই জায়গায় কি আমার কাছে টাকা চাস? আমার একটা পেস্ট্রিজ আছে না, ওখানে আমার ড্রাইভার আছে, ইয়ে আছে, আমার অফিসে আসবি, তুই ওইখানে আমার কাছে টাকা চাস? আসলে কি ভাই, আমার কলেজের ফিসটার জন্য আমি আসছিলাম, কারণ নাহলে তো কলেজ থেকে ভাই আমাকে বাইর করে দিব। অনেকে লেখাপড়া করে, ঢাকায় চাকরি করে, টিউশনি করে, তুই করতে পারিস না? তুই টাকা লেগে পড়স, কই লেগে পড়স, তোর টাকা লাগবো, টাকা লাগবো, এটা কোন কথা? টাকা কি আমি বানাই না? আমার টাকার গাছ আছে, কোন সময় টাকার জন্য আমার এখানে আসবি না। তাহলে কি ভাইয়া তুমি টাকাটা আমাকে দিবা না? না, টাকা দিব না, একটা পয়সাও তোরে আমি দিব না। আসলে কি ভাইয়া, ছোটবেলায় বাপটাও মারা গেল, আর ওই তো আমি মারেই দেখলাম না, এখন আমি টাকাটা কার থেকে ম্যানেজ করবো ভাইয়া, কার থেকে চাবো? তোর এত ইমোশনাল কথা আমার ভালো লাগতেছে না। সামনে যা, তোরে এক পয়সা দিব না। না রাতে একদম বাই করে দিলাম দিকা। আসসালামু আলাইকুম আনোয়ার সাহেব। আরে এটা আপনার ভাই না? এই উঠো 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 উঠো। কি ব্যাপার, আপনার ভাইয়ের সাথে মনে হয় কিছু হয়েছে? কি হয়েছে আনোয়ার সাহেব, বলেন তো। আরে ভাই, ও খালি আমার কাছে টাকার জন্য চলে আসে। অনেক ছেলে লেখাপড়া করে কলেজে, টাকা পয়সা ইনকাম করে লেখাপড়া করে, খালি আমার কাছে আসে। এই জন্য মার দিলা, বুঝছেন না? না মার দিলে এরা শিক্ষা পাইতো না। আপনারা যে লেটেস্ট গাড়ির কথা বলছিলাম, গাড়িটাকে নিয়ে আইছেন? টাকা কিন্তু আমার ম্যানেজ আছে। গাড়ি তো নিয়ে আইছিলাম, ওই যে আমার সাথেই বাইরে গাড়ি রাখা আছে। আপনি বলছেন আর আমি গাড়ি আনবো না? কিন্তু ভাই, আমি একটা ব্যাপার আসলে বুঝলাম না। এত আপনার আপন রক্তের ভাই, এর পড়াশোনার জন্য কয়টা টাকা চাইছে, লিগে আপনি এরকম করতেছেন? আপনার তো টাকা পয়সার অভাব নাই। হ, আমার আপন ভাই, এর লেগে তো সকালে বিকালে টাকা চাই, খালি ফোন করে, খালি ফোন করে। আপনি তো চাইলেই আপনার ভাইয়ের এই কয়টা টাকা দিয়ে দিতে পারেন। এই যে আপনি নতুন নতুন গাড়ি কিনতেছেন সপ্তাহে সপ্তাহে, এই যে আমারও বললেন যে গাড়িটা আনছো কিনা, তাইলে এত টাকা পয়সা আপনার আছে, শৌখিনতা করতেছেন, ওইখান থেকে তো আপনি পারতেন আপনার ভাইয়ের কিছু টাকা দিতে। আর আমার জানা মতে আপনার বাপও নাই, মাও নাই, শুধু আছেন আপনি। তো আপনার কাছে ও টাকা চাইবো না, চাইবো কেতে? একটা ছেলেরে তার বাপ মার উচিত যে যখন সে পড়ালেখা করে এবং যখন সে পরীক্ষায় পাশ করে, তাকে সর্ব জায়গায় সহযোগিতা করা, তাকে একটা ভালো রাস্তা তৈরি করে দেওয়া। আপনাকে যদি আমি একটা কাচের গ্লাস দেওয়া বলি, গ্লাসটা ছাইরা দেন, এখানে কাচের গ্লাসটা মাটিতে পইরা ভাঙা যাব। ভাঙা যাওয়ানোর পর এই কাচের গ্লাসটা আপনি জোড়া ঠিকই দিবেন, জোড়া ঠিকই লাগবো, কিন্তু কাচের গ্লাসের ভিতরের যে দাগটা, সেই দাগটা কিন্তু থাইকা যাইব সবসময়, সেটা কিন্তু আর মিশবে না। তো মানুষের মনের ব্যাপারগুলো হয়েছে এরকম, হয়তো একদিন আপনারা দুই ভাই মিলা যাবেন, কিন্তু এই যে মনের ভিতরে যে দাগটা আছে না, এই দাগটা কখনই মিলবে না। তাই তো বলি, মানুষের মনে অন্তত এরকম কোনো আঘাত দেওয়া যাবে না যা তার ভিতরের দাগটা আজীবন থাইকা যায়। তো অবশ্যই আনোয়ার ভাই, কথা বলার আগে একবার ভাইবা নিবেন যে আমি আমার আপন ভাইয়ের সাথে কিভাবে কথা বলতাছি, কারণ তরোয়ালের ছুরির ধারের চাইতো মানুষের কথার আঘাতের ধার অনেক বড়। আসলে কামাল সাহেব, তুমি যে কথাটা বলছো অনেক গুরুত্বপূর্ণ কথা। আসলে আমারই তো ভাই, আসলে আমার ভাইয়ের সাথে এই ব্যবহারটা করা আমার ঠিক হয় না। টাকার অহংকারে আসলে আমি সব বন্ধ হয়ে গেছি। তো যাই হোক ভাই, তুমি রাগ করো না, বুঝছো না? তুমি মন খারাপ করো না, রাগ করো না, বসো। ভাই, না বুঝছা তোরে আমি অনেক কথা কইছি, খাবারও দিছি, তুই আমার মাফ করে দে। তুমি আমার কাছে মাপ চাও কে? বড় ভাই তো বাপের সময় তুললো, আমি তোমাকে মাপ করে দিছি। যাও। এই যে দেখলেন,
কত সুন্দর আপনারা মিলে গেলেন। রাগের মাথায় একটি কথা বলছেন, কথা বললে হয়তোবা সরি কইলে সেটা আবার মিশা যায়, হয়তোবা ক্ষমাও পাওয়া যায়, কিন্তু ভিতরের যে দাগটা সেটা কিন্তু মুছে না। আনোয়ার ভাই, আমি আপনার ছোট ভাই হিসাবে একটা কথা বলি, সেই দাগটা যে কিভাবে মুছবে সেটা আপনিই জানেন। সেই চেষ্টাগুলা করেন, অবশ্যই আপনার ভাইয়ের সেই মনের দাগগুলা মুছা যাবে। আর এখন তো আপনিই ওর বাবা মা, তাই না আনোয়ার ভাই? তো ভাই, আপনি না গাড়ি কিনতে চাইছিলেন, তো আমগো শোরুমে আরো 10টা গাড়ি আইছে নতুন। তো আপনি যায়েন, অবশ্যই গাড়ি যেটা চয়ে যায় এটা নিয়ে আসবেন। আচ্ছা কামাল সাহেব, গাড়ি যদি প্রয়োজন হয় আমি শোরুমে যাবো না, হ্যাঁ? আসসালামু আলাইকুম।